ওই লোকটা ওই করতেছে কেন? কিছু হয়েছে মনে হয়। হ্যাঁ ওই যে যাবি চল দেখদিন দেখদিন কি অবস্থা। চল চল দেখতেছিস কি দাঁড়াই দেখতেছিস কি? দেখতেছিস তো অবস্থা খারাপ, সময় বেশি নেই। ডাক্তার বাড়ি যাবে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছে রে? দিলেন তো আমার কন্টেন্ট ভিডিওটা 12টা বাজিয়ে। কার আপনারা পাগল নাকি? হ্যাঁ করলেনটা কি? আরে 17 বার চেষ্টা করার পরে এবার আমার একটা ভিডিও সুন্দর করে করার চেষ্টা করছিলাম, সেটাও দিলেন এনজি করে। ও শিট, এখন আমি কি করি? এমনি তো আজকে আমার মন ভালো নেই। কন্টেন্ট ভিডিও মানে আমরা তো দূরের থেকে দেখলাম আপনি মির্গের রোগীর মতন কিলোমিটার করছেন। আমরা তো ভাবলাম হয়তো আপনি স্টক করেছেন, সময় বেশি নেই, ডাক্তারের কাছে নিতে হবে, এই জন্যই তো আমরা দূরে চলে আসলাম। কি আমরা কি করতে দূরে আসলাম? আর আপনি করছেন ভিডিও নষ্ট করে দিছি। আপনি কি করতে যাচ্ছেন কোন দিনই একটু বুঝায়, কোন দিনই কি করতে যাচ্ছেন আপনি? ওই যে ওই দেখেন, আমি এর জন্য একটা ভিডিও তৈরি করছিলাম। আমার এই ধরনের কন্টেন্ট পাবলিক এমনিতেই খায়। হ্যাঁ মানে যা করি সেটাই ভাইরাল হয় আর কি, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আপনারা নাকি ভয় পেয়ে গেছেন। কেন আপনারা আমাকে চেনেন না? আমি তো স্টার, নিজে সেলিব্রিটি। আরে সবাই তো আমাকে চেনে। আসলে এই সেলিব্রিটি হলে আর কি যেটা হয় আর কি, কোথাও বেরোনোর কোনো উপায় নেই, সবাই আমাকে আর কি চিনে ফেলে। কি করছেন ভাই? এরকম কুচ্ছে মুরগির মতন হাত পা নাড়ে ছেড়ে আর মির্গের রোগীর মতন এরকম করে ভিডিও কন্টেন্ট তৈরি করে এই ভাইরাল, এই আপনার কন্টেন্ট আর এই পাবলিক খাচ্ছে। তা ভাই আপনার নাম কি? আর এই মানসিক রোগী হওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনে আপনি কি কি কাজ করেন? জসিম শিকদার। আমি আসো করে ক্যাম্বে খাই ব্যাংকের জিএম আর কি। আপনি আসো কইরে কমে খাই ব্যাংকের এত বড় একজন কর্মকর্তা হয়ে মানসিক ভারসাম্য হারালেন কি করে? এরকম আর বুঝি আসেন। আচ্ছা সে যাই হোক, আপনারা একদিন আসেন আমার টিকটকে, মানে ব্যাংকে আসেন, জমি আড্ডা হবে। হ্যাঁ আপনারা যান, এখন আমার কাজ করতে দেন। যান। আরে যান তো। চল যাই। আমাকে আবার নতুন করে ঠিকঠাক করে নিতে হবে। একবার চিন্তা করেছিস আমাদের টিকটকে চা খাওয়ার দাওয়াত দিলে? ওরে টিকটকে না, ব্যাংকে। হলো ওই বালটা হইল। তা দেশের বড় বড় কর্মকর্তারা যদি এরকম মানসিক ভারসাম্যহীনের মতন কাজ করে তাহলে দেশের মানুষের কি অবস্থা হবে? দেশের মানুষ কোন জায়গায় যাবে একবার ভাবিছি চিন্তা করে? এটাও ভাবার বিষয় আসলে। ওরে কি হলে তোর? কি হলে? মেলা সমস্যা? তুই চলে মেলা সমস্যা হলে ডাক্তার কাছে নেব না। ডাক্তার সাহেব চুপ, মিথ্যাবাদী! তুই আমার সাথে মিথ্যা কথা করছিস, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আর কোনোদিন যেন তোকে আমার ত্রিসীমানায় না দেখি। ডাক্তার সাহেব, আরে 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 কি হয়েছে আপনাদের? এই দেখি এখানে আসুন, এখানে বসুন, এখানে বসুন, আস্তে হ্যাঁ বসুন। হ্যাঁ খুব ইসে করে বসুন। তো আপনাদের মধ্যে রুগী কে? দুজনকে দেখে তো মনে হচ্ছে দুজনই অসুস্থ। না ডাক্তার সাহেব, প্রথমে তো আমি অসুস্থ ছিলাম, কিন্তু আপনার ধমক শুনে আমার এই ভাইটা
অসুস্থ হয়ে গেছে। এখন আপনি আমাকে বাদ দিয়ে আমার এই বাড়িটারে দেখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিন্তার কিছু নেই। আমি বিষয়টা এক্ষুনি দেখছি। দেখি দেখি, একটু জোরে জোরে নিঃশ্বাস নেন। হ্যাঁ, জোরে নিঃশ্বাস। দেখি, জোরে নিঃশ্বাস নেন। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, ডাক্তার ঠিক সাহেব, আছে। হ্যাঁ বলুন। আপনার এখানে কোনো রোগী আসলে আপনি কি ওইভাবে চিকিৎসা করে সুস্থ করেন নাকি জমের বাড়ির পথ দেখাই দেন? আর একটু হলেই তো আমার আজরাইলের সাথে দেখা হয়ে গেল। এ মা, সি যা দুষ্টু, কি যে বলে না। আপনারা জানেন না, আরে ডাক্তার হওয়ার পাশাপাশি আমি তো একজন স্টার। ওই যে নিজে নিজে সেলিব্রিটি আর কি। কেন আপনারা আমার ভিডিও দেখেন না? আমার ভিডিও দেখেননি আপনারা? আমি তো এই সময় চেম্বারে বসে ভিডিওই বানাচ্ছিলাম। ওই দেখেন, বোঝেনি তো, হাজার হাজার ফ্যান ফলোয়ার। ওই সেলিব্রিটি হলে যা হয় আর কি। আসলে সবসময় তো ব্যস্ত থাকা লাগে, তাই না? সেলিব্রিটি বলে কথা। সব শিক্ষণীয় ভিডিও দেখে দেশের মানুষের উপকার হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমি আপনাদেরকে আমি কিছু টিকটক লিখে দিচ্ছি, মানে ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, ওষুধগুলো নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইগুলো একদম নিয়ম করে সুন্দর মতো খাবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর এইটা 2 বার। হ্যাঁ, তাহলে এই ওষুধগুলো বাইরে থেকে কিনে সুন্দর মতো খাবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনারা আসুন। হ্যাঁ, ডাক্তার সাহেব আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আসুন। চল ভাই, ডাক্তারদের তো মেন্টাল, ওষুধ তো কিনতেই হবে। চল। চল। ডাক্তারের কাছ থেকে আসে তোর এই শরীরটা কি ভালো লাগতেছে এখন? শরীর তো ভালো লাগতেছে। রোগী নিয়ে গেলাম তোরে, আমি রোগী হয়ে ফিরে আসলাম। চারিদিকে এত সেলিব্রিটি আর স্টার। এদের ভিড় দিলে তো অরিজিনাল সেলিব্রিটিদেরই তো নাম গন্ধ ভুলে যাবান। চুপ! সেলিব্রিটি ভাইরাল, এ তো দেখি চারিপাশে ভাইরাল হওয়ার ভাইরাস লেগে গেছে। আসলে আমার একটা বুঝি আসে না, ইয়ে যারা তৈরি করে এরা কি সুস্থ মস্তিষ্কের মানুষ? আরে কারা দেখে? এদের তো সময় পায়ও বা কোন জায়গায়? পাবলিকের চাহিদা কি? এই নাকি পাবলিকের খায়, এই নাকি চলে? সেসব বাদ দে, তুই চল কোন জায়গায় একটু বাতাস দেখে একটু বসি। আমার পাগলতি আর বেশি দিন নেই রে। চল চল চল। পৃথিবীর সব পাগল হয়ে গেছে এ ভাইরাসে, না জানি আমরাও কোন সময় পাগল হয়ে যাই। আরে এসব বাদ দে, এইসব চিন্তা করিস না। এই বাতাসে আমরা একটু বসি। চল তাও কি ওই সব এরকম করতে। রে আমার মনে হয় কি ওই বেটার বৌমা না ছেলের বউ, ছেলের সেই উস্কানি দিয়ে মনে হয় মায়ের খাওয়া হয়েছে। এই জন্য এই করতেছে কি দেখতেছিস কেন? চল আগে। আরে দেখ দেখিস কি অবস্থা করেছে। দেখেছিস কি অবস্থা করেছে? আরে চাচা রে, আমি তোরে আগেই কইলাম যে ছেলে বিয়ে দিলেই ছেলে আর আপন থাকে না, ছেলে বৌমার হয়ে যায়। বৌমার কথায় দেখ কি মারা মেরেছে। আরে তুই ঠিকই কইছিস। আর কনে আপনারা থামেন তো। আপনারা কারা? চাইছেন আমি এখানে কি করতেছি আপনারা জানেন? ওই দেখেন আমি একটা ভিডিও বানাচ্ছি, ভাইরাল হবো, ভাইরাল। আপনিও? চাচা আপনিও ভিডিও? আরে আল্লাহ রে। থামেন চাচা করছেন কার? আমার কি দেখে চাচা মনে হয়? আমার যখন 25-30 বছরের বয়স হয়েছে। আর সাবাল করছেন কেন? হ্যাঁ, আমার তো বিয়েই হয়নি, তারপরে বৌমা। জান তো আমার কাজে ডিস্টার্ব করে দিয়েছেন আপনারা।
সারাদিন ধরে একটা ভিডিও বানাচ্ছি ভাইরাল হবো আর এর ভিতরে আপনার বামার দুঃখ দিলেন জান জান আপনাকে কাজ আপনারা জান ওরে কইলাম পৃথিবীতে সব হইলো এটা কোনো কথা হইলো সারাদিন ধরে একটা ভিডিও বানাচ্ছি ভাইরাল হবো তার ভিতরে এসে দিলে বামার দুঃখ আবার নতুন করে আবার বানাচ্ছি এটা একটা জিনিস দেখেছিস, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আর নিচতলা থেকে শুরু করে উচ্চতলা পর্যন্ত সব মানুষ এই ভাইরাল ভাইরাসে আক্রান্ত। দেশ কিন্তু ভালো নেই, দেশ কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। দেশের প্রতিটা লোক এই ভাইরাল ভাইরাসে আক্রান্ত। এরা এই করে কি লাভ পায়? কোনো মেসেজ নেই, কোনো সামাজিকতা নেই, কি লাভ পায় এ করে? এরা যদি এইভাবে যদি টাইম কিল না করে, এরা এই টাইমটা যদি সমাজে ভালো কোনো কাজে দেয়, তাহলে দেশের কত উপকার হয়, দেশের উপকার হয়, সমাজের উপকার হয়। এরা এই করতেছে, এদের কাছ থেকে আগামী প্রজন্ম কি শিখবে? আগামী প্রজন্ম কি এরা এদের মতন এরকম মোবাইল হাতে এই করে বেড়াবে? এইভাবে কি দেশের রিপ্রেজেন্ট করা যায়? এইসব ভাবতে ভাবতে আমার মুখে ব্যথা করছে, আমার খারাপ লাগছে। চল চল, এইসব নিয়ে আর ভাইবে লাভ নেই।